আসসালামু আলাইকুম। এসডিএস ফালতু কথা, আমি সোহেল আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমাদের একজন মেহমান, যিনি খুবই আমার পরিচিত আপনজন। আসুন তার সাথে পরিচয় পর্বটা আগে বাড়ানো যায়। প্লিজ আসুন। আপনজন, আপনি কেমন আছেন? বিস্তারিত বলতে গেলে ঘুম খুব ভালো হয়েছে, আর নাস্তাও ভালো খেয়েছি, আর দুপুরবেলা নেহারি দিয়ে ভাত খেয়েছি, আর আসার সময় বুট বুন্দিয়া চানাচুর মুড়ি এবং সিঙ্গারা গুঁড়া করে ওর উপরে সুন্দর করে সস দিয়েছি। সস দিয়ে হালকা মুড়ি দিয়ে সরিষার তেল দেওয়ার পর আচারের কিছু মশলা দিয়ে ওটাকে মাখে এক মগ চা খেয়ে সুন্দর করে এসেছি। এই কারণে আমি বেশ ভালো আছি। আমাদের অনুষ্ঠানটা 5 মিনিটের, কি কম সময়ের। তা আমি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করব। আচ্ছা, গুরুত্বপূর্ণ দিয়ে একটা জিনিস খেয়াল করে গেল। আচ্ছা, প্রতিটা পরীক্ষার মধ্যে দেখা যায় যে গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নেই। আচ্ছা, গুরুত্বপূর্ণটা কেন? এই গুরুত্বপূর্ণটা কী কারণে গুরুত্বপূর্ণ? গুরুত্বপূর্ণ এটা বলা হয় যে আপনাকে যে স্টাডি করতে দেওয়া হয়েছে, মনে হয় ওটারই কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর আছে, সেটা করার জন্য গুরুত্বপূর্ণ বলা। আচ্ছা, প্রশ্ন থেকে একটা জিনিস মনে পড়ে গেল। সবাই আমাকে প্রশ্ন করে কিন্তু উত্তর দেয় না। ভাই ভাই এটা কেন হলো, ভাই ওইটা কেন হলো, ভাই ওইটা করলেন না কেন, ভাই এটা করলে ভালো হতো, ভাই এটা ওদিকে গেলে ভালো হতো, আপনি ওদিকে গেলেন কেন, ভাই বিল্ডিংটা এরকম না বানায় এরকম বানাইলে ভালো হতো, এরকম নানান ধরনের কেন চলে আসে। এতগুলো প্রশ্ন থেকে আমার মানে আমি হ্যাঁ, আপনাকে আমি কিছুক্ষণ আগে বলছি যে আমাদের যে অনুষ্ঠানটা খুব শর্ট হবে। আচ্ছা, গুরুত্বপূর্ণ কথা বলতে তো আপনি ও কিছু কিছু দিয়ে মনে পড়ে গেল। কিছু কিছু মানুষের জীবনে ভালোবাসা চাওয়াটাই ভুল। এই গান দিয়ে মনে পড়ে গেল, একটা ছবি ছিল, ছবিটা খুব চমৎকার ছিল। এইটাতে মরহুম সালমান শাহ ছবি ছিল। এই ছবিটাতে আমি দেখছিলাম, আনন্দ অশ্রু ছবির নাম। খুব দুঃখ লাগছিল ভাই, খুব দুঃখ লাগছিল। পরে যখন সালমান শাহ মারা গেল আমার খুবই দুঃখ লাগছিল। সত্যের মৃত্যু নেই, এগুলো কত সুন্দর সুন্দর ছবি গেল। কী বলবো ভাই, একটা যদি সালমান শাহ জানাজায় গেছিল, হ্যাঁ সালমান শাহ যখন মারা গেছিল, হ্যাঁ তার জানাজায় গিয়ে না, ওই অস্বাভাবিক মৃত্যু মারা গেছে। আমি অস্বাভাবিক মৃত্যু জানা যায় যাই না। আমি সাধারণত যারা স্বাভাবিকভাবে মারা যায় তাদের সঙ্গে মৃত্যু জানা যায় যাই। আর যারা ধরেন আপনার ওরা হয়তো চলচ্চিত্রকার, ওদের প্রচুর লোকজন থাকে, ওখানে আমার যাওয়ার কোনো প্রয়োজন মনে করি না, এই কারণে যাই না। আপনি কি করেন? আমি প্রথমে যেটা করতাম সেটা এখন করি না, আর এখন যেটা করি সেটা প্রথমে করতাম না। প্রথমে কি করতেন আর এখন কি করেন? যেটা প্রথমে করতাম সেটা এখন করতেছি না। এখন তাহলে কি করেন? যেটা প্রথমে করতাম এখন প্রথম থেকে মনে পড়ে গেল। একটা ব্রেক নেন, ব্রেকের পর আবার ফিরে। দর্শক, ব্রেকের পর আপনাদের স্বাগত জানাচ্ছি। তো আমাদের মেহমান, যিনি আগে কি করতেন এখন করেন না, আর এখন যা করেন আগে করতেন। যাই হোক, দেখি এখন আপনি কি বুঝাতে চাচ্ছেন, আমি তো বুঝলাম না আপনার কথা। আচ্ছা, বুঝাতে মনে পড়ে গেল, বুঝতে বুঝতে আজ পর্যন্ত এই যে দাড়িগুলো পাঠিয়ে গেল, কিন্তু বুঝতে পারলাম না। মানে অনেকেই সবাই বুঝায় ভাই, ছোটোকালে মা বাবা বুঝাইতো, তারপর স্কুলে গেলাম হাফ প্যান্ট পরে, ওই সময় স্যাররা বুঝাইতো। তারপর গেলাম যখন হাই স্কুলে তখন আরও স্যাররা বুঝাইতো। যখন গেলাম উচ্চ মাধ্যমিকে তখন ওই শিক্ষকরা বুঝাইতো। যখন গেলাম ভার্সিটিতে তখন আরও শিক্ষক বুঝাইতো। বুঝতে বুঝতেই তো জীবন শেষ। বুঝলাম না যে আসলে আমি কি বুঝলাম, এখন পর্যন্ত আমি বুঝলামটা কি, এই বুঝানো দিয়ে আমি কিছু বুঝতেই পারছি না। কিন্তু আমি বুঝতে পারছি অন্তত পক্ষে যে আপনাদের দ্বারা আমার অনুষ্ঠান হবে। এই হবে না থেকে মনে পড়ে গেল, যখন আমি ইন্ডিয়ায় গেলাম, ইন্ডিয়া হিন্দুস্তান এবং হচ্ছে ইন্ডিয়া হিন্দুস্তান এবং হচ্ছে ভারত, এই তিনটা দেশে যখন আমি ঘুরতে গেলাম, মোটামুটি জায়গায় দেশ দুটো একটাই দেশ। দেখ বোকা, তুমি কেমন শিক্ষিত মানুষ, তুমি এবার এই বয়সে তুমি লাল পাঞ্জাবি পরছো, তো এই ধরনের তো উত্তর তো তুমি দেবাই। এই বয়সে কেউ লাল পাঞ্জাবি পরে? তোমার বয়স কমসে কম দেখো, এই বয়সের মধ্যে কেউ লাল পাঞ্জাবি পরে, তুমি লাল পাঞ্জাবি পরে চলে আসছো, তো তুমি বুঝবা কি? ইন্ডিয়া, ভারত, হিন্দুস্তান, তিন দেশ। যেমন দেখো,
তোমাকে বলে দিচ্ছি 1947 সালে আপনি আগে আমাকে বলেন, হ্যাঁ। আমার এই লাল পাঞ্জাবির সাথে আপনার কি সম্পর্ক? আমি লাল পাঞ্জাবি করতেই পারি, আমার ইচ্ছা হয়েছে আমি করছি। প্রশ্ন উত্তর তো আমি দেবো, তুমি প্রশ্ন উত্তর দেবো, তুমি প্রশ্ন করতে পারো। আপনি এটা কেন তুমি বললেন? কেন পড়বা? এই বয়সে- এই বয়সে তুমি লাল পাঞ্জাবি পড়বা? আমার লাল বয়স পাঞ্জাবি কি- আমার বয়স কি এরকম না না হয়েছে? না 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 না, তোমাকে এই বয়সে লাল পাঞ্জাবি তুমি পড়বা সাদা পাঞ্জাবি, তুমি পড়বা ঘিয়া পাঞ্জাবি, আমার বয়স তুমি পড়বা এখনো অ্যাশ 18 কালার। হ্যাঁ, আমার বয়স এখনো 18। তো আমার তাহলে 6 বছর শুরু হলো কেন? আমার বয়স 6। আপনি বয়স নিয়ে কথা বলবেন না, আমি পাঞ্জাবি পরছি। তোমার ইচ্ছা মাথার চুল করছে। উঠে গেল, তুমি এই বয়সে পাঞ্জাবি লাল পাঞ্জাবি পরছো, তুমি চশমা পরতেছো এই বয়সে, তুমি লাল পাঞ্জাবি আপনি পরছো। ইন্ডিয়াকে এটা করে ভারত বললেন, হ্যাঁ। ভারতকে আমি 3টা ইন্ডিয়া, রাষ্ট্র ঘুরে বেড়াইছি ভাই, ক্লিয়ার কথা। অত প্রশ্নের উত্তর দিতে পারবো, আমি 3টা দেশ ঘুরে বেড়াইছি, ইন্ডিয়া, ভারত এবং হিন্দুস্তান। দেখো এই নাম, এই 1947 সালে যখন গান্ধীজি দেশটাকে স্বাধীন করছিল তখন নাম কি রাখছিল? আমি কি জানি। হিন্দুস্তান। কি নাম রাখছিল? হিন্দুস্তান। তারপরে হচ্ছে মোদিজি আসের নামটা কি দিল? ভারত। তারপর ভাস্কো দা গামা যখন আসছিল তখন এটার জায়গার নামটা কি দিছিল? ইন্ডিয়া। তাহলে 3 ব্যক্তি যদি 3 ধরনের নাম দিতে পারে তাহলে আমি একটা রাষ্ট্রকে 3বার কেন 3টা রাষ্ট্রের নাম উল্লেখ করতে পারবো না? দর্শক, বড় আজব আমাদের গেস্ট আজকে। গেস্ট কি? গেস্ট দিয়ে তোমরা তো খালি গেস্টকে ডাক দাও, কখন এখানে বিস্কিট রাখো নাই, চা রাখো নাই, পানি রাখো নাই, তারপর যে নানান ধরনের উপকরণ থাকে খাওয়া দাওয়ার, এগুলো গেস্টকে আমি খাওয়াবো কি? আরে তুমি কেন ডাকছো আমাকে? তুমি যখন জানো, যখন আর তুমি আমার বিষয়ে তোমার জানা আছে, তুমি এই ফালতু কথায় আমাকে ডাকে নিয়েছো, এটা কোনো কথা? তোমাকে বুঝতে হবে কোন ব্যক্তিকে ডাকতেছি, তার ব্যক্তিত্বটা কেমন, সে কতটা কথা বলতে পারে, সে কথা বলতে পারে কি পারে না, তারপর হচ্ছে সে আমার অনুষ্ঠানে আসলে আমার অনুষ্ঠানের 12টা বাজবে না 13টা বাজবে, এগুলো বুঝতে হবে। তুমি না বুঝে হাঁকা একটা ব্যক্তিকে ডাক দিয়ে বললা যে অনুষ্ঠান করে, আমি কি কারণে তোমার অনুষ্ঠানে আসবো? আমার এখানে ছাত্রটাকে আমি যেটা গুরুত্বপূর্ণ তা আপনি হ্যাঁ গুরুত্বপূর্ণ, এটা তো চলে গুরুত্বপূর্ণ। আমরা সবসময় দেখি হচ্ছে করছেন এলাকা থাকে, এটা গুরুত্বপূর্ণ। ওই নোটবুকে দেখবে এটা গুরুত্বপূর্ণ, টেক্সটবুকে দেখবে এটা গুরুত্বপূর্ণ। গুরুত্বপূর্ণ আরও কোনো জায়গায় গুরুত্বপূর্ণ থাকে না, সব জায়গায় ওই সব শূন্যস্থান পূরণ লেখা থাকে। তুমি শূন্যস্থান পূরণ প্রশ্ন করবা, তুমি গুরুত্বপূর্ণ প্রশ্ন কেন বললা? তুমি বলবা শূন্যস্থান পূরণ, বলো। আমার অনুষ্ঠানের টাকাটা আপনাকে ভুল হয়ে গেছে। যেমন দেখো বাংলাদেশের রাজধানী কি? শূন্যস্থান পূরণ করো। দর্শক, রংপুরের রাজধানী কি? শূন্যস্থান পূরণ করো। কুলিপুরের রাজধানী কি? শূন্যস্থান পূরণ করো। তারপরে যে পায়রাবনের রাজধানী কি? শূন্যস্থান পূরণ করো। এভাবে করে তুমি প্রশ্ন করবো আমাকে। তুমি সবসময় গুরুত্বপূর্ণ আর কোনো কিছু বলবা না। কি বলবা? শূন্যস্থান পূরণ করো। কি বলবা? যে একটি শূন্যস্থান পূরণ করুন, আপনার কাছে প্রশ্ন আছে। ঠিক আছে, আমি উত্তরটা দিতে পারবো। শুনুন, একটি শূন্যস্থান পূরণ করুন, আপনার কাছে আমার প্রশ্ন। হ্যাঁ, এইবার প্রশ্ন করে আমি উত্তর দেবো। বলো, প্রশ্ন কর। আপনি কি করেন? হ্যাঁ, আগে যেটা করবেন, আগে কি করতেন? এখন যেটা করি। দর্শক, এই ধরনের ব্যক্তির সাথে অনুষ্ঠান পরিচালনা বা চালায় নিয়ে যাওয়াটা খুব কষ্টসাধ্য। আজকের মতো আমাদের বিদায় দেন, বা আমাকে বিদায় দেন। আল্লাহ হাফিজ।